রাত একবারই। এজন্য দোস্ত আমার, আমাদের খুব সামনে মাহে রমজান, আবার একবার সুযোগ আসতেছে, আবার একবার জিন্দিগির সাজিয়ে তোলার সুযোগ আসতেছে। এবার আমাদের জিম্মাদারি, আমরা যদি আখিরাতের ফিকির করি, আমরা যদি পরকালের ফিকির করি, আমরা যদি কবরের ফিকির করি, তাহলে খোদার কসম আখিরাত আর পরকালের সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর এই কয়েকদিন প্রত্যেক মাহফিলে গুনে গুনে বলে, বড় মহব্বত করে করে, যে হে আল্লাহর বান্দারা, গুনতে থাকেন, আর মাত্র 22 দিন, সামনে আছে রমজানের শুভ দিন। আর মাত্র 21 দিন, সামনে আছে রমজানের শুভ দিন। আর মাত্র 22 দিন, শবে কদরের শুভ দিন। আর মাত্র 22 দিন, রহমতের দশকের শুভ দিন। আর মাত্র 22 দিন, মাগফিরাতের দশকের শুভ দিন। আর মাত্র 10 দিন, নাজাতের শুভ দিন। আর মাত্র 10 দিন, নফল ফরজ ইবাদতে পরিণত হওয়ার শুভ দিন। আর মাত্র 22 দিন, একটি ফরজ 70টি ফরজের সমপরিমাণ হওয়ার শুভ দিন। আর মাত্র 22 দিন, শেষ দশকের এতেকাফের শুভ দিন। আর মাত্র 22 দিন, 1000 মাসের রাত্রির চাইতে বেশি নেকি অর্জন করার শুভ দিন। এভাবে একটা একটা করে কল্পনা করে করে, গুনে গুনে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, হৃদয়ের কলিজার আবেগ নিয়ে রমজানের জন্য দোয়া করতে থাকেন। করবেন তো ইনশাআল্লাহ? মহব্বত করে দোয়া করবেন, মহব্বত করে, মহব্বত বুঝা দোয়া করবেন। ইমাম সাহেব কইছে দেখে আমনে কইলেন আমিন, কিতা আমিন কইছেন? কি আমিন বলছেন? বুঝে বলেন, বুঝে বুঝে বলেন, বুঝে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো বিষয়ে কোনো দিন হায়াত চান নাই, বেঁচে থাকতে চান নাই, কিন্তু রমজানের 2 মাস আগে থাকতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন, মাওলা আর মাত্র 2টা মাস, আমি এখন আর দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, আমার রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। আমি বাঁচতে চাই আর কয়টা দিন রমজানের জন্য। কিসের জন্য? রমজান, রহমত মাগফিরাতের জন্য। দুনিয়াবি প্রয়োজনে নবী কোনোদিন বাঁচতে চান নাই। আমরা তো দুনিয়ার প্রয়োজনে বাঁচতে চাই। হুজুর দোয়া করেন, আরে ছোট মেয়েটা, এরে যদি কষ্ট মষ্ট করে বিয়া দিয়া লাইতারি, এরপর আর মরলেও দুঃখ নাই। না, কিসের দুঃখ? আপনি মরলেই তো আপেল মালটা, ফেরেস্তা তো নিয়ে বইয়া রয়েছে, ফ্রিজে রাখছে, আপেল মালটা রেডি করে রাখছে, আপনি মরবেন না শুধু। হুজুর, হুজুর 3 তলার কাজ শেষ, 4 তলার ফিলার উঠতে আছে, কোন রকমে দোয়া, খাস দোয়া করে দেন, খাস দোয়া। দোয়া করতে পারে জাঁতা দিয়া, খাস দোয়া মানে চাপ দিয়া, 4 তলার সাড্ডা ঢালাই আগামী রবিবার, খাস দোয়া করেন। খাস মানে এমন ভাবে কইতেই আল্লাহ রে, যে আল্লাহ সাড্ডা যাতে ডাইবা যায় একদম, এত মজবুত যাতে হয়। এটা খাস দোয়া না, এটা এটা চাপ দিতে না। ছাদের দোয়া, ছাদের জন্য দোয়া আছে। হায় রে মাসাল, মোটরসাইকেলের জন্য দোয়া, মোটরসাইকেল। বড় আশ্চর্য হলে বিশ্বাস করেন, একটা সত্যি কথা। আমার কাছে একজনে বলছে, বিদেশ থেকে আসছে উনি, কয় যে হুজুর 1,10,000 টাকা চ্যাপ্টার টেলিভিশন এগুলো আছে না, এলসিডির মতো যেটি, এডি কিনছে, বিদেশ থেকে আনছে, 1,10,000 টাকা খরচ গেছে। হুজুর দোয়া করেন। আমি হেলে দোয়া করতে, আমিও দোয়া করছি, হয়তো আর জানে না আমি কি বেজাল্লা হুজুর। দোয়া করছি, ভাই দোয়া করি, আমি বলছি ওনার সামনাসামনি, ভাই আমি দোয়া করি 24 ঘন্টা আপনার ঘরে যেন কারেন্ট থাকে, আপনার ঘর থেকে যেন কখনোই কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান নাটক সিনেমা যেন দেখে, তাদের যেন কোনো ক্লান্তি না আসে, বিরক্তি না আসে, তারা যেন ফুল টাইম নাচে গানে বেড়ে ওঠে। খাস দোয়া করলাম। এরপরে হে কইছে, হুজুর বেশি রাগ হয়ে গেছেন না? আমি করলাম, আপনি কি দোয়া চাইছেন? তাইলে আপনি দোয়ার ডকে বোঝেন না? রাগ হয়েছি না খুশি হয়েছি, আপনি কথার ডকে বোঝেন না, কথার স্টাইলে বোঝেন না আপনি? আমি কি দোয়া করতাম? কয় না হুজুর, আসলে খেয়াল ছিল না, এটা কই এলাইছি হুজুর। তাহলে আশ্চর্যের বিষয়, আজ আমরা দুনিয়ার জন্য দোয়া চাই, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়ি দালান বিল্ডিং, এর জন্য আর কয়টা দিন বেঁচে থাকতে চায়, সম্পদের জন্য আর কয়টা দিন বেঁচে থাকতে চায়। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। নবীজি বলেন, শুনো, বনি আদম এতটা অতৃপ্ত যে যদি তাকে একবার একটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে আবার 2টা পাহাড় স্বর্ণ চাইবে। নবীজি বলেন, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব। বনি আদমের মুখ ভরবে না, তার চাওয়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তারে মাটিতে, কবরের মাটি তার মুখে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। দুনিয়া এমন অতৃপ্ত বাপ, এই বাপ, দুনিয়া অতৃপ্ত জায়গা। দুনিয়া কাউরে তৃপ্ত করে না, দুনিয়া কোনো দিন তৃপ্ত হতে দেয় না। দুনিয়া এক রাক্ষস, যে রাক্ষস শুধু গিলে খায়, আবার হা করে, আবার হা করে, আবার হা করে। দুনিয়া অতৃপ্ত জায়গা, দুনিয়া তৃপ্তি হবে না বন্ধু, দুনিয়ার চাহিদা শেষ হবে না। অতএব দুনিয়া চাইয়া লাভ নেই, আখেরাত চান। আখেরাতের জন্য আর কয়টা বাঁচতে চান? রমজান আখেরাতের আশায় কামনা করেন, আল্লাহ নবীর সুন্নাত। এই জন্য এক মোমেন যদি আর কিছুদিন বাঁচতে চায় তো আখেরাতের জন্য বাঁচতে চাই। কিসের জন্য বলেন না? যে মাওলা আর কিছুদিন হায়াত পেলে আপনার বন্দিগি করতে পারবো, আর কিছুদিন হায়াত পেলে আপনার গোলামি করতে পারবো, আর কিছুদিন হায়াত পেলে আপনাকে সেজদা করতে পারবো। এই আশায় চাওয়া যায়, অনুমতি আছে। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পর্যন্ত হায়াত চাইতেন, কিসের আশায় বলেন না? কিসের আশায়? আরেকটা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতাল। এই যে নবী আরেকটা বিষয়ের জন্য বারবার হায়াত চাইছেন। নবীজি বলছেন, আমার দিল চায়। লা ওয়াদিতু, ওয়াদ্দুন মানে হলো গভীর ভালোবাসা। আমার ভীষণ আকাঙ্ক্ষা আমি আল্লাহর রাস্তায় একবার শহীদ হয়ে যাই, আবার হায়াত ফিরে পাই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবন ফিরে পাই, আবার শহীদ হয়ে যাই। এটা আমার দিলের তামান্না। আমি বারবার মরতে চাই, বারবার ফিরে আসতে চাই, বারবার আল্লাহর জন্য জান কোরবানি করতে চাই। আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, শাহাদাতের নজরানা পেশ করা, এর জন্য দুনিয়ায় বারবার ফিরে আসতে চায়। ফিরে আসার আকাঙ্ক্ষা করা যায়, আশঙ্কা করা যায়। হতে পারে কবরের মধ্যে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ বারবার আবার দুনিয়ায় আসতে চাচ্ছে যে মাওলা আরেকবার শহীদ হওয়ার সুযোগ করে দেন আমার। আরেক আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা ভরপুর করে দেন। আপনাদের এই চট্টগ্রামের জমিনেই আমার সেই প্রিয় ভাই আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্যই জান দিয়েছে। ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা যাকে হত্যা করেছে, আল্লাহ প্রিয় ভাইকে কবুল করে নেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আর বিজয় মুসলমানের হবেই নওজোয়ান, কোনো সন্দেহ নেই। 15 মাস একটানা ইসরায়েলের কুত্তারা সেই 7ই অক্টোবর 2023 থেকে নিয়ে একটানা 2025 সালের জানুয়ারির অর্ধাবধি পর্যন্ত এই প্রায় 15টি মাস পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে, পৃথিবীর সর্বাধুনিক অস্ত্র নিয়ে, গোটা ইউরোপের সাহায্য নিয়ে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার সহযোগিতা করেছে, অস্ত্র দিয়েছে, সব কিছু দিয়ে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদের উপরে জুলুম করেছে। 50,000-এর চাইতে বেশি মুসলমানকে শহীদ করেছে, 6 লক্ষ বাচ্চাকে এতিম করে ফেলেছে, লাখ লাখ মা বোন ঘর হারা হয়ে গেছে। একটা ঘর, একটা বাড়ি, একটা ভবন কিচ্ছু মাটির উপরে রাখে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ মালিকের ফয়সালা এটাই যে 15 মাস পরে ইসরায়েলের এই কুত্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও গার নামাইয়া, কুত্তার মতো মাথা নোয়াইয়া ফিলিস্তিন গাজ্জার জমিনে যুদ্ধ বিরতি দিয়ে ইসরায়েলের কুত্তা ইসরায়েলেই ফিরে গেছে। জানেন এই মুহূর্তে যুদ্ধ বিরতি আছে, গাজ্জায় যুদ্ধ বন্ধ। আবার যুদ্ধ শুরু করলে আবার হারবে, এবং একদিন সত্যি সত্যি 5ই আগস্ট আর 8ই ডিসেম্বরের মতো ইসরায়েলের উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 16 বছরের জালেমের উইকেট পড়েছে, 54 বছরের জালেম সিরিয়ার বাশার আল আসাদের উইকেট পড়ছে, তো এই কুত্তার উইকেট পড়বে না? সময়ের বোলিং হইতে আছে, সমস্যা নাই।
বোলিং চলছে, কররা বোলিং চলছে, বোলিং চলতেছে, উইকেট পড়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গাজার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য কিশোর নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মাহাদির পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখো বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বন্ধু, নিজের আখলাক নষ্ট কইরো না বাপ। প্রতিটা মাহফিলে এখন কিশোর নওজোয়ানের উপস্থিতি বেশি, বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসার পরিমাণ বেশি, সারা বাংলাদেশে হাফেজে কোরআন সারা বিশ্ব বিজয়ী, সারা বাংলাদেশের মধ্যে কুলি দিন মজুরও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে। সমাজের উচ্চ পদস্থ সম্পদশালীরাও এখন স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে। বোঝা গেল বাংলাদেশের গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কোরআনের আওয়াজ অবিরত হচ্ছে, নওজোয়ান আল্লাহর দিকে ফিরছে, সারা বাংলাদেশের মানুষের কলিজার ভিতরে কোরআনের ভালোবাসা জেগেছে। অতএব এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী ইমানের পৃথিবী ইনশাআল্লাহ, 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 কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। পৃথিবীতে সব দিন সমান যায় না, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের দিন বদলাই, অবস্থার পরিবর্তন করি। আজকে 100 বছরের বেশি সময় ধরে মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম, মুসলমানের রক্তে আল্লাহর জমিন আজ অনেক দিন ভাসছে। ইনশাআল্লাহ এইবার যখন আল্লাহর নতুন সিদ্ধান্ত আসবে, তো এইবার ইমানদারের বিজয় আর বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য চরিত্রহীন যুবক তুমি সাইড পাইবা না এই পৃথিবীতে, মনে রাখো। বেডি সাউন্ড আর মোবাইল টিফোন কামে লাগতো না বললাম। এজন্য দুনিয়া ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, মদের আসক্তি ছেড়ে দাও, জুয়ার আসক্তি ছেড়ে দাও, ফজরের নামাজের সেজদা দাও। ফজরের নামাজ ইনশাআল্লাহ সেজদা দিবে যারা, ইমাম মাহাদির সঙ্গী হবে তারা। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা নামাজের কথা। আসরের নামাজের ওয়াক্তে ঈসা আলাইহিস সালাম নেমে আসবে, আর ফজরের নামাজ পড়ে মাহাদির বাহিনী নিয়ে ঈসা নবী দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবার জন্য ঝাঁপিয়ে পড়বে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা, ফজরের মুসল্লি যারা ঈসা নবীর সঙ্গী হবে তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে তারা। এজন্য এই নওজোয়ান ভাই তোমরা একটা নিয়ত করো বাপ, ফজরের নামাজ পড়বা। বলো ইনশাআল্লাহ ভাই। আমার প্রিয় ভাই, ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। নবীজি বলছে খবিস, ওয়া ইল্লা আসবাহা খবিসান নফস। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান, সে অলস। আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না যাকা রজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান পেশাব করে, শয়তান মুতে পেশাব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয়, আল্লাহর কসম নবীজি বলে সে শয়তানের পতাকা নিয়ে বের হয়, শয়তানের পতাকা নিয়ে বের হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কওমে লূত একটি জাতি, অবাধ্য জাতি ছিল। লূত আলাইহিস সালামের কওম যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, আল্লাহ ওই নাফরমান জাতিকে সাতবক জমিনের মাটি উঠাইয়া উল্টা করে ফেরেশতা সাতবক জমিনের নিচে দাফায়া একদম দাফন করে দিছে। এই জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কোরআনে আছে ফজরের ওয়াক্তে। কওমে শুআইব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ফজরের ওয়াক্তে। কওমে সালেহ, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, কওমে সামুদ যাদেরকে বলে, এদেরকে আল্লাহ ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফাআসবাহু ফাআসবাহু, কোরআন শরীফ আছে সুবহ, এই ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে বেঈমানের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় হয়, ইমানদারের বিজয় হয়। কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ 3টা আমল বলছে নবীকে, যে বন্ধু আপনি আপনার অনুসারী নিয়ে আপনি নামাজ আদায় করুন,
বিশেষ করে ফজরের নামাজ। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, বিশেষ করে ফজরের নামাজ 4 ওয়াক্ত নামাজের সাথে বিশেষ করে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। 2 নাম্বার, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়েন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। 3 নম্বরে বেশি বেশি আমি আল্লাহর কাছে দোয়া করেন। এই 3টি আমল, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া। আল্লাহ পাক এই 3 আমলের পরে 4র্থ নাম্বার আয়াতেই বলছে, বন্ধু 3 আমল বুঝাইয়া দিলে এবার আপনি বলে দেন ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। এরপরের আয়াতে মানে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলে দেন হকের বিজয় হয়ে গেছে। তাহাজ্জুদের সেজদা দিবে, বলে দেন ফজরের মুমিনের বিজয় এসে গেছে। বেশি বেশি আমার কাছে দোয়া করবে, বলে দেন ইমানদারের বিজয় এসে গেছে। এজন্য সাথী আমার, বন্ধু আমার, ফজরের নামাজ পড়া উচিত, দিল দিয়ে পড়া উচিত। আল্লাহর নবী বলছে যে মুনাফিক তার জন্য ফজরের নামাজ পড়া কঠিন। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। কোন ঠিক কইলে হইতো না, এটা কইতেইব মুখে। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না। বলেন পুরা কথাটা কোন? মুনাফিক, হ্যাঁ কোন? ফজরের নামাজ পড়তেই পারে না। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাব আস-সিরাতুন নববিয়্যা, নবীজির জীবনীর উপরে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, সেদিন নবীজি অসুস্থ থাকার কারণে আল্লাহর নবী শেষ 23 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে। এই শেষ দিন ফজরের ওয়াক্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক ফজরের ইমামতি করতেছে, মসজিদে নববীতে সাহাবীরা ভরপুর, নবীজি তখন ওনার স্ত্রী আয়েশাকে বলছে, আয়েশা তুমি তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার উম্মতের নামাজ দেখব। হযরতে আয়েশা সরাইছে পর্দা, হুজরার পর্দা, আর নবীজিকে ঠেস দিয়ে বসাইছে। আল্লাহর নবী দেখছে তাকায়া, ফজরের নামাজে পুরা মুসল্লি ভরা, আবু বকর সিদ্দিক ইমামতি করছে। আল্লাহর কসম ওই কিতাবে আমি পড়ছি, নবীজি তখন চোখের পানি ফেলে দিছে আর মুচকি হাসি দিয়া বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23 বছর আমি তায়েফে রক্ত ঝরিয়েছি, 23 বছর আমি রাত গভীরে উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছি, 23 বছরে আমি বহুবার পেটে ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি, 23 বছরে আমি উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম। আমার এই সমস্ত কোরবানি, আমার রক্ত, আমার চোখের পানি, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে আজ আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজ, আমার উম্মত ভরা, আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই নবীজি বলছে, আল্লাহুম্মা রাফিকাল আলা, এই মাওলা আমি এখন তোমার কাছে যেতে চাই, আমার আর কোনো পেরেশানি নাই। সেদিনই নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। এজন্য প্রিয় ভাই নওজোয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষ কোন নামাজে দেখছে? কোন নামাজ? সবাই বলেন, জোরসে বলেন, কোন নামাজ? ফজরের নামাজ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা। 10.5 বছর তিনি মসজিদে নববীতে ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক দুশ্মন কাফের ছদ্মবেশে চাদর দিয়ে ঢেকে প্রথম কাতারে আইসা নামাজে দাঁড়াইছিল। আবু লুলু মাজুসি এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির কইরা হযরত ওমরের কোমর বরাবর 7-8টা ছুরির ঘাই দিছে। হযরত ওমর তখন ইমামতি করছে ফজরের প্রথম রাকাতের সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা হয়তো মিলাবে, এরকম অবস্থায় হযরত ওমর তখন বাম হাত দিয়া নিজের পাঁজর চাইপা দইরা রক্তে ভাইসা যাইতেছে। সরে যাইতে যাইতে ওনার বরাবর পিছন থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আরেকজন বিখ্যাত সাহাবী, ওনাকে টান দিয়া ইমামের জায়গায় না দাঁড় করাইয়া
হযরত ওমর শুধু একটা কথা বলছে, আব্দুর রহমান আগে ফজরের নামাজ আদায় করো, তারপরে আমারে ধৈর্য। হযরত ওমর কাঁটা মুরগির মতো তরফাইছে, সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ আদায় করছে, এরপরে ওনারে ধরছে। এজন্য বন্ধু আমার, ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ। আমি একটা ওয়াদা দেখতে চাই, 30 বছরের নিচে যাদের বয়স, 30 বছরের উপরে যাদের বয়স, আমার অনুরোধ, হাত জোর করে আপনারা উঠবেন না, আপনারা যেমনি আছেন এমনি বসা থাকবেন। বাকি 30 বছরের নিচে যাদের বয়স নিচে, তারা এ দাঁড়াইয়া আমাদের এত মুরব্বী আলেম ওলামার সামনে এখন নিয়ত করো যে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও ইনশাআল্লাহ। জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। কি কথার উপরে ইনশাআল্লাহ কও? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এদেরকে আগামী দিনে ইমাম মাহদির জন্য কবুল করে নেন, দাজ্জালের বিরুদ্ধে কবুল করে নেন। বসো ভাইয়া, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ কবুল করে নেন। রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। আমার লম্বা তাফসির করা মাকসাদ ছিল না, আমি শুধু ভাবনা জাগাইতে চাইছি, ফিকির তৈরি করতে চাইছি যে রমজান আমাদের সামনে। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা একটা মাস শুধু গুনাহ ছেড়ে দিবা, একটা মাস আমার হুকুম পালন করবা। আল্লাহ যেন বলছে, বান্দা রমজান উপলক্ষে আমি অতিরিক্ত ইবাদত দিয়ে মাসটা সাজাইছি। ঈদ উপলক্ষে দোকানদার, ঈদ উপলক্ষে ব্যবসায়ী অতিরিক্ত আরো 30 লাখ টাকার মাল উঠাইছে। এমনি তো তার দোকানে যেই মাল ছিল, ঈদে বেচা কিনা বেশি হবে দেখা বেচারা আরো 50 লক্ষ টাকার মাল উঠাইছে, ঠিক না? তো রব্বুল আলামিন বলে, বান্দা 11 মাস তো আমার বন্দিগি ছিলই, কিন্তু রমজান উপলক্ষে আমি ইফতারের আয়োজন দিলাম, এটা ইবাদত। সেহরির আয়োজন দিলাম, এটা ইবাদত। 20 রাকাত তারাবির আয়োজন দিলাম, এটা ইবাদত। শেষ দশকের এতেকাফ 10 দিনের দিলাম, এটা ইবাদত। বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করতে বললাম, এটা ইবাদত। একটা নফল একটা ফরজের সমান করে দিলাম, একটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। একজন রোজাদারকে সামান্য ইফতার করাইলো, ওর পুরা রোজার সওয়াব তোমারও দিয়ে দেব, ওয়াদা দিয়ে দিলাম। এরকম অতিরিক্ত ইবাদত দিয়ে, অতিরিক্ত ইফতার, নতুন করে সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, কমপক্ষে এই মোটা দাগের এই 5টি নতুন আমল দিয়ে আমি রমজান সাজাইলাম। উদ্দেশ্য, বান্দা একটা মাস কদর করো, গুনাহ ছেড়ে দাও, নতুন ইবাদতগুলো সহ পুরাতন হুকুমগুলো পালন করে একটা মাস আমারে রাজি করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, 1 মাসে তোমার ইমানের পাসপোর্টে আমি তাকওয়ার ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইট উড়াই দেবো ইনশাআল্লাহ। ঈদের দিনে ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। 1 মাস, 1 মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, মানে ইমান নিলাম, পাসপোর্ট নিলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সমস্ত ইমানদার উম্মতের মতো তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম। 1 মাসে আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব, তাকওয়ার ভিসা লাগায় দেব, আর ঈদের দিনেই জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। 1 চাঁদ উঠবে রমজানে, ইমানের পাসপোর্ট দিবা। আরেক চাঁদ উঠবে ঈদের জন্যে, তাকওয়ার ভিসা লাগবে। 30 দিনে ভিসা, 31 দিন লাগবে না, ডাইরেক্ট কথা, ফাইনাল কথা। আর যদি ভাল লাগে 29-এ দিয়ালাম, যাও, বুঝেন নাই? ভাল লাগলে কোন দিন দিয়ালাম? 29-এ ভিসা পাইয়া যাবা। আর নাই তো বেশিতে বেশি 30, 31 তারিখে ভিসা লাগবে না, 30-এ ভিসা, আর নাই তো 29-এ ভিসা। সুবহানাল্লাহ। এর জন্য বাপ রমজানকে কদর করে, রমজানকে কদর করে। আরেকবার ঘুরে দাঁড়ান, জিন্দিগি আখিরাতের জন্য ফেরান। কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, উম্মত আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। জগৎবাসী যেন তোমাকে দুনিয়াদার হিসাবে না চেনে। মানুষের কাছে তোমার পরিচয় হইল লোকটা সুদখোর, ঘুষখোর, বাটপার, লম্পট, মদখোর, নেশাখোর, বেপর্দা নারী, বেহায়া নারী। আহা, এমন পরিচয় লাগায়ও না নিজের জিন্দিগিতে।
আখিরাতের পরিচয় লাগাও, মানুষ যেন বলে নেককার, চরিত্রবান, নামাজি, দিনদার, তসবিওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে। মানুষ যেন বলে দিনদার, মুত্তাকি, মানুষ যেন বলে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। আখিরাতের পরিচয় লাগাও, আখিরাতের পরিচয় হও, আখিরাতের সন্তান হও। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা। আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, দুনিয়া প্রতিদিন তোমার পিছনে যায়, আখিরাত প্রতিনিয়ত তোমার সামনে আসে। প্রতি ঘন্টা যায় তো দুনিয়া পিছনে যায়, প্রতি ঘন্টা যায় তো আখিরাত আমার জন্য এক ধাপ আগায়। ঠিক কি না বলে? অতএব আখিরাতের জন্য, আমাদের জিন্দেগি আখিরাতের জন্য, আমাদের জীবন আখিরাতের জন্য। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই মাহে রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। পুরা 20 রাকাত তারাবি পড়বেন। কয় রাকাত তারাবি? কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে জোরে সবাই মিলে এক আওয়াজে। 20 রাকাত তারাবি, 20 রাকাত। 8 রাকাত কোনো তারাবি নাই, 8 রাকাত কোনো তারাবি হয় না। দৈন্তান্নয় কান না, দৈন্তান্নয় কান না, মর্দিনান্ন না, দৈন্তান্ন সাই। 8 রাকাত কোনো তারাবি হয় না, 8 রাকাত তারাবি নাই। সাফ কথা নাই, পরিষ্কার কথা নাই, নাই। 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাতের সবগুলো বর্ণনা তাহাজ্জুদ। কথা বুঝেন নাই? তাহাজ্জুদ আলাদা। এটা তারাবি কয় রাকাত? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? কত হইল? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? কত হইল? হ্যাঁ, বিতির ওয়াজিব, বিতির কয় রাকাত? কত হইল? 20 রাকাত। ফরজ এবং ওয়াজিবের ঘাটতি হাদিসের মধ্যে আছে, নফল সুন্নাত মুস্তাহাব দ্বারা পূরণ হয়। যেহেতু আল্লাহ তাআলার সিদ্ধান্ত রমজানেই বিষয়টা ক্লিয়ার করবে, আর ডানে বামে নিত না, কারণ এই মাসেই মুত্তাকি বানাবে, এই মাসেই জান্নাতি বানাবে। এই জন্য 20 রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি 20 রাকাত তারাবি দিয়া এই মাসেই ক্লিয়ার করে, এই মাসেই জান্নাতি। আমরা রমজানের কোনো হিসাব পরের মাসে নাই, এই মাসে সব ক্লিয়ার, ফুল ক্লিয়ার বিষয়টা, ফুল ক্লিয়ার। বললাম না ঈদের দিন ফ্লাইট, তো ঈদের পরের দিন আবার ইয়া হইলে হিসাব হইলে ভেজাল না, বেটা বিমানে উঠবো কেমনে? এই জন্য কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি। এই জন্য পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন। ইফতারের আগে দোয়া করবেন, সেহরির আগে দোয়া করবেন, তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়বেন, সারা দিনে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। মা বোনদের কাছে, আশপাশের ঘরগুলোতে যেসব মা বোন আছেন, মা বোনদের কাছে আমার শেষ কথা, আপনাদের কাছে আমার অনুরোধ, মা একজন মুসলিম নারী হিসাবে বোন আমার পর্দা করেন, পর্দা করেন। আমার বোন আমারে রাগ করেন, আমি একটা শক্ত কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে, নারী বলে কাকে, মহিলা বলে কাকে? খোদার কসম নবীজি বলছেন আওরাতুন, একটা শব্দই শুধু বলছে নবীজি। নারী বলে তাকে নিজেকে লুকিয়ে রাখে যে, আওরাত আড়ালে রাখে যে, গোপন রাখে যে, গোপন রাখে যে, পর্দায় রাখে যে, তাকে বলে নারী। অতএব বেপর্দা নারী এটা কোনো বেটিও না, বেটির জাতও না, এটা কোনো নারীও না, নারীর জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, প্লাস্টিক। বেপর্দা নারী প্লাস্টিক, বুঝছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রতিবাদ যদি কেউ করতে হয়, মদিনা শরীফ ফ্লাইট কইরা গিয়া রওজা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, ওনারা জানাইলে ভালো হয়। অসুবিধা কি? আপনি কথা থাকলে হেনে গিয়া কম, আপত্তি থাক, আপনার মতো বহুত বুদ্ধিজীবী গিয়ে আইসেন, যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো কাজেই কথা থাকলে কইতে হবে গিয়ে ওইখানে যাবেন, মদিনা শরীফ যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আছেন, আপনি গিয়ে বলে আসেন যে কামটা কি কইলেন, কি কথাটা কইলেন। এই জন্য নারী বলে কাকে? আওরাতুন, আওরাতকে বলে নারী, তাকেই বলে
যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, নিজেকে গোপনে রাখে, গোপন রাখে। অতএব বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী নারী না। আমাদের মা বোনদের কাছে অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল বলছে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। নবীজি বলছে কোন নারী যদি 4টা আমল করে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, নিজের পর্দার হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, আল্লাহর নবী বলেন 8টা জান্নাত একসাথে তার জন্য খোলা হবে, সে যেটা দিয়ে মন চায় ওটা দিয়েই ঢুকতে পারে। ফালতাদখুলিল জান্নাতা সামানিয়াতা মিন আইয়ি আবওয়াবিন শাআত, সে যেটা দিয়ে মন সেটা যাক। এজন্য মা বোন অনুরোধ করছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান আসতেছে রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার হেফাজত করেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। এই অনেক আপনাদের আয়োজন, কষ্ট করে কেউ দাঁড়াইছেন, কেউ বসছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ, গুনাহ থেকে বাঁচব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন। ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ সহ জিকির আজকার করবেন। শেষ দশকের এতেকাফ করবেন। এতেকাফ বুড়া মানুষের আমল না, মুসলমানের আমল। বুঝেন নাই? এতেকাফ কি বুড়া মানুষের আমল না মুসলমানদের আমল? মুমিনের আমল কিনা না বুড়া মানুষের আমল? আমাদের দেশে হইলো এতেকাফটাকে বানায় নিছে বুড়া মানুষের জন্য, একবারে অসল শেষ, দুনিয়া আর কোনো আশা ভরসা নাই। এবারে 60 জনে আলগি দিয়ে আইন না মসজিদে আইনা হতাইছে, আর কানে কানে বলছে চাচা কোনো রকমে ফইরা থাকেন আমনে, আমার এটা ইজ্জতের ব্যাপার, আমরা গ্রামের ইজ্জত। আমনে একজনও যদি না বসে পুরা গ্রামবাসী গুনাহগার হবে, হুজুররা কয়। এই জন্য ফেসে পড়ে আপনার কষ্ট দিতে আনছি। আপনি কোনো রকম শুয়ে থাকেন, আপনি এটা এতেকাফ না, এটা হোতাকা, হোতারি মানে হোতাকা, এটা কি রে এতেকাফ, এটা হোতাকা, ওটা রান্না হোতাই থিছে। তো ফেরেস্তা যেন দরজা দিয়ে জিগাইতেছে মসজিদে, ফেরেস্তারা জিজ্ঞাসা করছে, আরে ভাই আপনার সবল যারা, জোয়ান যারা, তারা কই? তো এরা বলতেছে, ভাই মনে কিছু নেই না, সবাই মার্কেটে জুতা কিনে, ওই যে ফেরেস্তাদের জুতা দিয়ে ফিটবো, এই জন্য জুতা। সচল সব চলে গেছে শেষ দশকে। কোথায়? বাজারে। সবগুলো সচলরা কই? বাজারে। সবাই মার্কেটে, কারো হাতে সময় নাই। কারো হাতে সময়, জুতা তো সারা বছরই কিনতে পাওয়া যায়, কিন্তু এতেকাফ তো সারা বছর মিলবে না। এই রমজান কিভাবে আর মিলবে? আয় হায় মুসলমান, আমার মা বোনদেরকে বুঝাইয়া বলেন, মা শয়তান ধোকা দিছে, শয়তান ধোকা দিছে। রমজান মাসে নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন কাপড়, নতুন মার্কেটিং করা, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোথাও এই কথা নাই। ঈদের দিন নতুন কাপড় পরা শরীয়তে কোনো বিধান নাই। নতুন কাপড় না, পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরা, এটা হলো শরীয়তের বিধান। ইনটেক ঈদের দিন সকালবেলা নতুন জামা খুলতে হবে, নতুন লুঙ্গি কিনতে হবে, নতুন জুতা পরতে হবে, একদম ইনটেক। এ কথা কোরআন সুন্নায় নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কে আমাকে শিখাইছে এটা যে সারাটা রমজান একদিনের ঈদের প্রস্তুতির জন্য মহিলারে বাজারে ছেড়ে দিছে, মহিলারে বাজারে ছেড়ে দিছে। বেটিরে বলছে সকাল 10টা বাজে গেছে, এখনো যাও না, কত কিছু কিনা বাকি, আসবা কখন, আসবা কখন? এই যে বেডি ছুটলো। আমি তো অনেক সময় বলছি, রমজান উপলক্ষে যদি মার্কেটওয়ালারা এখানে আবাসিক ব্যবস্থা করতো ভিতরে, যেহেতু আর রাত্র অল্প দূরের লেগে আর যাইয়া কি লাভ, আপনি তো সকালেই আবার আইসা পড়বেন, কাজে থাইকেলান থাইকেলান বা তরকারির ব্যবস্থা আছে কি বলেন? নয়তো তাহলে এইভাবে ছুটে কেন নয়তো মহিলারা? কারণটা কি? কে তারে ধোকা দিল? কেন এখন বাজারে জুতা নাই? কথা বলেন না কেন? এখন শাড়ি গহনা নাই, তো এখন কিনেন, এখন কিনেন। ব্যবসায়ীরা যদি বুঝতো মুসলমান ঈদের রোজার আগেই তার কাপড় কিনা, তো সে আরো আগে উঠাইবে মাল। কথা বলেন না কেন? আমি ব্যবসায়ী ফকির হয়ে যাবে, রমজানে বেচা কিনা না করিলে ব্যবসায়ী ফকির হয়ে যাবে। ব্যবসায়ী সারা মাস চলে না। আমাদের মানসিকতার পরিবর্তন করা উচিত। এই জন্য যদি বলেন সবাই যাচ্ছে, আমি একজনে কি করব না, আপনি একজন জাহান্নাম থেকে বাঁচবেন।
আপনি একজন বাঁচবেন, একজন। কয়জন? একটা বাসে 50 জন যাত্রী আমনের সামনে, 49 জনে মরে গেছে অ্যাক্সিডেন্টে। আমনে বুঝতেছেন যে আমনে বাইর হইতে পারবেন, আমনের এখনো জান আছে, আমনে বলবেন আর আমি বাচ্চা কিলা রে বেটা, 49 জন মরে ছিটিয়ে গেছে, আমি আর একলা কি করব, যা আমি এমনি মাথা বাইরে মরে না। এটা কথা হলো? এটা ইনসাফ? আপনি কি বাঁচতে চাইবেন না তখন? তো জাহান্নাম থেকেও এভাবে বাঁচতে চাইবেন। এজন্য বাপ হিম্মত করেন, নিজের স্ত্রী সন্তানদেরকে প্রয়োজনীয় কাপড় চোপড় এখনই কিনে দেন, এখনই কিনে দেন, এখনই কিনে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ঘরের সব হিসাব নিছি। পরশুদিন আমি কাপড় কিনে নিছি ঢাকার থেকে, এরপরে আরো কিছু জিনিস কিনে, আমি বলছি একটা আগের থেকেই একটা জিনিস, রমজানে কোনো কেনাকাটা হবে না, রমজান মানেই মালিকের গোলাম। হ্যাঁ, শেষ একটা কথা বলি, আপনারা সবাই জানেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, ওই যে ফাজাইলে আমালের যিনি লেখক, শুধু ফাজাইলে আমল না, পৃথিবী বিখ্যাত অসংখ্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থের লেখক তিনি। 60 বছর একটানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যিনি পড়াইছেন, মদিনার রওজায়ে আতহার মসজিদে নববীতে 11 বছর যিনি নবীজির হাদিস পড়াইছেন, এই পৃথিবী বিখ্যাত মানুষ শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আমাদের ওলামায়ে দেওবন্দের সন্তান। তিনি এই ভারতের সাহারানপুর মাদ্রাসায়, দারুল উলুম দেওবন্দের মতো ভারতে আরেকটি বিখ্যাত মাদ্রাসা হলো মাজাহিরুল উলুম সাহারানপুর। এই সাহারানপুর মাদ্রাসায় আজীবন তিনি শেখুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বুখারী সহ কিতাবাদি পড়াইতেন। সারা পৃথিবীতে ওনার ভক্ত মুরিদান ছিল। আফ্রিকায় হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার ভক্ত, ওনার মুরিদ ওলামায়ে কেরাম এখনো আছে, এখনো আছে। সেই শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সারা বছর ব্যস্ত থাকতেন, কিন্তু যখনই রমজানের চাঁদ উঠত তিনি সবক, তালিম, খানকা, মানুষের সাথে যত রকমের দ্বীনি কাজকর্ম সব বন্ধ করে দিয়ে একাকী নিজের ইবাদতে লেগে যেতেন পুরাটা রমজান। এজন্য তখন কিতাবে লিখছে যে পুরা সাহারানপুর জেলার কুলি, রেল স্টেশনের কুলি পর্যন্ত তখন জানতো। ওই যে মানুষ যে সারা বছর স্টেশনে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে, তো ওরা তো জানতো। তো রমজানে যদি কেউ নতুন কেউ আইসা নামতো যে স্টেশনে, সাহারানপুর স্টেশনে, তো যদি জিজ্ঞাসা করতো কই যাবেন, যে জাকারিয়া রহমতুল্লাহর সাথে সাক্ষাতের জন্য, তো কুলি বলতো ইন্না লিল্লাহ। আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন কি মাস? হায় হায় হায়, আপনি তো সাক্ষাৎ পাবেন, সাক্ষাৎ পাবেন। এইভাবে আল্লাহর কসম উনি পুরা রমজান, তো এটা পুরা কুলি দিন মজুররাও জানতো শায়েখের এখন রমজান মাস। শায়েখের এখন কোন মাস? রমজান। রমজান অর্থাৎ রমজান হলে পৃথিবী থেকে আলাদা হয়ে যেতেন, আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতে ডুবে যেতেন। এজন্য ইনশাআল্লাহ আমি সহ আমরা প্রত্যেকেই রমজানকে কদর করব ইনশাআল্লাহ। 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমারে বলছিল, মাওলানা আপনি ইতিকাফ করছেন, করেন? আমি বলছি না। তখন হুজুরে আমারে বলছিল, মাওলানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই রমজানের শেষ দশকে ইতিকাফ মৃত্যু পর্যন্ত ছাড়েন না। একেবারে বুখারীর riwayat, হাত্তা তাওয়াফাহুল্লাহ। আম্মা জান আয়েশা বলছে মৃত্যু পর্যন্ত নবীজি ইতিকাফ ছাড়ে নাই। হুজুর আমারে বলছেন, আজকে যিনি আপনাদের মাঝে বয়ান করছেন, আমার শায়েখ বলল, মাওলানা নবী কখনোই ইতিকাফ ছাড়ে নাই। আমনে আমারে বলতেছে আমনে কখনোই করেন নাই, কি বলবেন নবীজির সামনে? খোদার কসম আমি এই এক কথা আমার কলজা ছিঁড়া ফেলছে। আমি বলছি, হুজুর আমি হাসরের ময়দানে বলবো না, আজই আপনার সামনে বললাম, আল্লাহ যদি সুস্থ রাখে, হায়াতে বাঁচি, মৃত্যু পর্যন্ত আর রমজানের শেষ দশকের ইতিকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ 13 সাল থেকে 24 সাল আজ পর্যন্ত আর ইতিকাফ ছুটে নাই। খালাস, এটা হিসাব করা, জিন্দিগির হিসাব করা, ডায়েরির হিসাব করা, ডায়েরির হিসাব। আমার শায়েখ আমার সবক দিছে, এই 4টা সবক, যে রমজানের শুরুতে উমরায় যাবেন, রমজানের শেষ দশক ইতিকাফ করবেন, প্রতি বছর হজে যাবেন, প্রতি বছর একটা চিল্লা আল্লাহর রাস্তায় সময় দিবেন। আমি গত বছরও চিল্লার সফরে ছিলাম দিনাজপুরে, 26 জন সাথী নিয়ে গত বছর এক চিল্লা সফরে ছিলাম। 16 জন আলেম আমার জামাতে ছিল আলহামদুলিল্লাহ। এক চিল্লা দিনাজপুরে 10টা উপজেলায় এই 40 দিনে মেহনত করছি, 10 উপজেলা।
এই নিজের গাড়ি নিয়ে গেছি, গাড়িও চিল্লা, ড্রাইভারও চিল্লা দিয়া। হ্যাঁ হ্যাঁ, রাত দিন আলহামদুলিল্লাহ সাথীরা 26 জন সাথী ফজর থেকে রাত 2টা পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য মেহনত করছে। আল্লাহর দয়ায় কাকরাইলে আমরা যখন আসছি 63 জামাত 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে। 950 আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে। যেই সমস্ত ভণ্ড সাদের অনুসারী বলে মোল্লারা হুজুররা তাবলিগের কেউ না, তাবলিগ তোর বাপের না, তাবলিগ সাদের না, তাবলিগ সাদের না, এটা মনে রাখতে হবে। সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদের অনুসারী সন্ত্রাসী, সাদের অনুসারীরা গুন্ডা 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 গুন্ডা। মুসলমানের মধ্যে ইমানদারকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার সুগভীর ষড়যন্ত্র নিয়ে এই নতুন কাফেলা, এই নতুন ফেরকা পৃথিবীতে আবির্ভূত হয়েছে। অতএব উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের সাথেও আছে। উলামায়ে কেরাম তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের প্রতিটা মেহনতের সাথে উলামায়ে কেরাম সম্পৃক্ত আছে, আছে কিনা বলেন? অতএব আপনাদের কাছে অনুরোধ, উলামায়ে কেরামের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আর কোনো কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা আমরা আপনার কথাই শুনতেছিলাম, আখিরাতের কথাই ভাবতেছিলাম, জাহান্নামের ভয় করছিলাম, জান্নাতের আশা করছিলাম। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জিন্দিগি কাজে লাগাবার তৌফিক দান করেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আয় আল্লাহ কিশোর তরুণ নওজওয়ানদেরকে দ্বীন দান করেন। আয় আল্লাহ প্রতিটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমার নওজওয়ান সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ যুবকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন। আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা, আমি যুবকের সেজদা চাই মাওলা, আমি যুবকের সেজদা চাই মাওলা, আমি যুবকের সেজদা চাই মাওলা। আল্লাহ নওজওয়ান ছেলেগুলো দাঁড়াইছিল মাওলা, আপনার ভালোবাসাতেই দাঁড়াইছিল মাওলা, আগামী দিনের ইসলামের পতাকা উড়াইবার জন্যই দাঁড়াইছিল, স্বপ্ন দেখছে মাহাদির পক্ষে লড়বে মাওলা। আল্লাহ কলিজা ভরা হিম্মত দান করেন, আমার সন্তানদেরকে কবুল করে নেন, আমার এই ছেলেদেরকে কবুল করে নেন, আমার এই ভাইদেরকে কবুল করে নেন, আমার এই বন্ধুদেরকে কবুল করে নেন। আল্লাহ এক এক যুবককে আগামী দিনের সিপাহ সালার বানিয়ে দেন, মোহাম্মদ ইবনে কাসেম বানিয়ে দেন, মোহাম্মদ ইবনে কাসেম বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন। আজকের এই মাহফিল সাজাইতে গিয়ে যুবকরা যে পরিমাণ মেহনত করেছে, আল্লাহ প্রতিটা যুবকের এই মেহনত কবুল করে নেন। যারা মাহফিল সাজিয়েছে আপনি তাদের কবর সাজিয়ে দেন, আপনি তাদের আখিরাত সাজিয়ে দেন। আমার বয়স্ক বাবা চাচা মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ ছোট্ট বাচ্চাগুলোকেও কবুল করে নেন, উলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, উম্মতের ফিকির দান করেন, কলিজা ভরা উম্মতের ব্যথা দান করেন। পর্দার আড়ালের আমার মা বোনদেরকে মাফ করে দেন, পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। মাওলা আমি অনেক শক্ত কথা বলেছি মাওলা, আখিরাতের আশায় বলেছি, পরিবর্তনের আশায় বলেছি, আপনি মাফ করে দেন, আপনি হিম্মত দান করেন, আপনি তৌফিক দান করেন। আল্লাহ
এই মাহফিলখানা কবুল করে নেন। যার যতটা ফিকির ছিল, বুদ্ধি, পরামর্শ, টাকা পয়সা, ভালোবাসা, আন্তরিকতা, সহযোগিতা, সকলের সবটুকু মেহনত আপনি কবুল করে নেন। যে এর সাথে সম্পৃক্ত ছিল তাকেই আপনি উত্তম বিনিময় দান করেন।